এগুলো কি বারুদ? ওটাই তো বলছি, ওগুলো কি বারুদ নাকি? এগুলো বারুদ না। বিশেষ সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ শুক্রবার ফরিদপুর এলাকায় একাধিক বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ বাজি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে। অভিযানে 4 জন পুরুষ ও 1 জন মহিলাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসডিপিও উত্তম গড়াই শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, অভিযুক্তদের মধ্যে কেউ কেউ পূর্বে বৈধভাবে বাজি তৈরির লাইসেন্সধারী ছিলেন, তবে বর্তমানে সরকারের কড়া বিধিনিষেধের ফলে সেই লাইসেন্সের রিনিউয়াল হয়নি। তবু তারা অবৈধভাবে বাজি তৈরি ও মজুতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। রেজিনগর থানার অন্তর্গত দাসপাড়া ও ফরিদপুরের 4টি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 139 কেজি শব্দবাজি তৈরির সরঞ্জাম ও গান পাউডার উদ্ধার করা হয়। অভিযুক্তদের শনিবার মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হবে এবং তদন্তের স্বার্থে 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এসডিপিও উত্তম গড়াই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে কড়া হুঁশিয়ারি সুরে বলেন, অবৈধ বাজির কারখানা যারা চালাচ্ছেন বা এ কাজে যুক্ত তারা সাবধান হন। রেজিনগরে কোনো অবৈধ বাজি কারখানা চলবে না। পুলিশ কড়া নজর রাখছে এবং আরও অভিযান চলবে। স্থানীয় সূত্রের খবর, এই অঞ্চলে বাজি তৈরির ঐতিহ্য দীর্ঘদিনের হলেও নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত ঝুঁকির কারণে প্রশাসন এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে। পুলিশি অভিযানে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। রেজিনগর থেকে মোহাম্মদ আমিনুল হকের রিপোর্ট, বার্তাবাহী নিউজ। সবগুলোই অবৈধ। এদের আগে লাইসেন্স ছিল, বাট গভর্নমেন্টের যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটার পরে যে স্ট্রিক্ট প্রোটোকল যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হয়েছে, তারা সেই শর্তগুলো পালন করতে পারেনি। তাই তাদের বাজি যে লাইসেন্স ছিল সেই লাইসেন্স রিনিউয়াল হয়নি। তারা অবৈধভাবে বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই, দাসপাড়া ভিলেজ, রেজিনগর থানার আন্ডারে। সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা 4 জন মেল মেম্বার, 1 জন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় 4টে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা, যেগুলো অবৈধ বাজি আমরা রিকভার করেছি। ইভেন যে গান পাউডার যেটা, সেটাও আমরা গান পাউডার আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহূর্তে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 4 জন মেল আছে, 1 জন ফিমেল আছে। পরিমাণে কতটা? যেটা গান পাউডার সেটা প্রায় 17.7 কেজি, আর যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যেগুলো বিভিন্ন রকমের বাজি যেগুলো, সেগুলো প্রায় 139 কেজি আমরা পেয়েছি। এছাড়া আরও বিভিন্ন যেগুলো দিয়ে তৈরি হয় বা যে বাঁশের মেটেরিয়াল, সেগুলো আমরা পেয়েছি। যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নাম? তাদের একজনের নাম হচ্ছে, একজন মহিলা আছে, তার নাম হচ্ছে আপনার হাসিনা বেওয়া, ওয়াইফ অফ আনোয়ার শেখ। এছাড়া হচ্ছে হাবিবুর শেখ ও রাজু শেখ, এরা 2 ভাই। এর দাদুর নাম হচ্ছে লালু শেখ। অ্যাকচুয়ালি এর ইয়েতে ইনস্ট্রাকশন মতো এটা তৈরি হচ্ছিল এবং তার ছেলে মনির উদ্দিন, এরা পুরোপুরি ইনভলভ আছে। তো 2 নাতিকে আমরা অ্যারেস্ট করেছি, বাকিদের নামগুলো কেসে দেওয়া হয়েছে। এছাড়া এদের সাথে সৌমেন কর্মকার বলে একজন আছে, সেও এদের সাথে ওখানে বানাচ্ছিল এবং তাকেও আমরা হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে। এদেরকে কোর্টে পাঠানো হবে কবে? কালকে কোর্টে পাঠানো হবে এবং এদেরকে পিসিতে নেওয়া হবে এবং এর সাথে পিসি 10 ডেজের প্রেয়ার দেওয়া হবে, লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে। আর এর সাথে যারা যারা ইনভলভ আছে তাদের নামগুলো আমরা পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে নামগুলো আমরা রিভিল করছি না। যারা যারা ইনভলভ আছে তাদের প্রত্যেক অ্যারেস্ট করা হবে। আর আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এটুকু আমি দিতে চাই, যারা অবৈধ বাজি কারখানা আছে, এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না। আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে আমরা রেড করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দোরগোড়ায় পাঠানো হবে। যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের মধ্যে কি কেউ মালিক পক্ষ আছে? হ্যাঁ, মালিক পক্ষ 2 ভাই আছে, রাজু শেখ আর হাবিবুর শেখ। তারা হচ্ছে লালু শেখের 2 নাতি।